15 নং অঙ্কটা এক্স টু দি পাওয়ার পি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার কিউ, পাওয়ার আছে পি প্লাস কিউ মাইনাস আর, আর এখানে এক্স টু দি পাওয়ার কিউ ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার আর, এখানে পাওয়ার আছে কিউ প্লাস আর মাইনাস পি। সো এইটা হলো তোমার বাম পক্ষ, সমানের আগের অংশটা বাম পক্ষ, সমানের পরের অংশটা ডান পক্ষ। মানে এই বাম অংশ হিসাব করে যদি তুমি এই ওয়ান আনতে পারো তাহলে আমরা লিখতে পারবো প্রমাণিত। ঠিক আছে, যেমন আমাদের বাম পক্ষ হিসাব করে ওয়ান আনতে হবে। তাহলে দেখো 15 বাম পক্ষ সমান বাম অংশটুক লিখছি। এখন একদম ইজি, দেখো এই বেসগুলা কি অবস্থায় আছে, এইখানে এক্স নিচে এক্স মাঝখানে ভাগ চিহ্ন, ভাগ অবস্থায় আছে, তাহলে একটা লিখবা। পাওয়ারগুলা কি হয়, বিয়োগ হয়, এই যে পি মাইনাস কিউ, পাওয়ার বিয়োগ, আর এই যে উপরের পাওয়ারটুক, তাহলে পি প্লাস কিউ মাইনাস আর। সেগুলি বুঝতে পারছো। একইভাবে এখানে একই কাজ করবো, একটা বেস লিখবো, পাওয়ারগুলো বিয়োগ হয় কিউ মাইনাস আর, আর এই পাওয়ারগুলোর সাথে এই পাওয়ার গুণ অবস্থায় ছিল, তাহলে ব্রেকেট দিয়ে এই পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি, ঠিক আছে, ইন্টু এই বেস ভাগ অবস্থায় আছে একটা লিখবো, পাওয়ারগুলা বিয়োগ হবে, এই যে আর মাইনাস পি, আর উপরের অংশটা এই যে আর প্লাস পি মাইনাস কিউ, অংশটা গুণ অবস্থায় থাকবে। সো এখন কাজ হলো, এক বেস লিখলাম, পাওয়ারগুলা কি হয় দেখো, এই পি এর সাথে এই অংশটা, এই পাওয়ার গুণ অবস্থায় আমরা গুণ করে দিব, তাহলে পি দিয়ে এইটুককে গুণ, তাহলে পি এর সাথে এইটুক গুণ, পি আর পি গুণ করলে পি স্কয়ার, পি আর কিউ গুণ করলে হয় পি কিউ, পি আর আর গুণ করলে হয় পি আর, তারপরে একইভাবে যে এক্স আবার মাইনাসের কিউ, এই কিউ দিয়ে এইটুককে গুণ করবো, কিউ এর আগে আছে মাইনাস, তাহলে মাইনাস কিউ দিয়ে এইটুককে গুণ করবো, মাইনাস, আর এই পি এর আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, পি আর কিউ গুণ করলে হয় পি কিউ, কিউ আর কিউ গুণ করলে হয় কিউ স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস, কিউ এবং আর গুণ করলে হয় কিউ আর। আশা করি এটা বুঝতে পারছো। এইভাবে যে এক্স এখানে লিখলাম, এই কিউ দিয়ে এইটুককে গুণ, কিউ এর সাথে কিউ গুণ করলে হয় কিউ স্কোয়ার, কিউ দ্বারা আর কে গুণ করলে হয় কিউ আর, কিউ এবং পি গুণ করলে হয় পি কিউ। এখন মাইনাসের আর দিয়ে এইটুককে গুণ করব, মাইনাস প্লাস মাইনাস, আর এবং কিউ গুণ করলে হয় কিউ আর, আর এবং আর গুণ করলে হয় আর স্কোয়ার, আর এবং পি গুণ করলে হয় প্লাস হবে, কারণ মাইনাস মাইনাসে প্লাস, পি কিউ আর, তার মানে পি আর, আর এবং পি গুণ করলে হয় পি আর। তো তারপরে আবার এই আর দিয়ে এই অংশকে গুণ, মানে পাওয়ার গুলো আমরা গুণ করতেছি, এখানে জায়গা নাই, তাহলে ডট, দেখো মানে এখানে নিচে লিখি ডট দিয়ে, এই যে এর মনে করো ডট আছে এইটুকু করে। সো তারপরে আর দিয়ে এইটুকু গুণ করলে আর স্কোয়ার, আর দিয়ে পি কে গুণ করলে হয় পি আর, আর দিয়ে কিউ কে গুণ করলে হয় কিউ আর। একেবারে মাইনাসের পি দিয়ে এইটুকু গুণ করবো, তাহলে মাইনাসের পি আর মাইনাসের পি স্কোয়ার প্লাস পি কিউ। তো এখন আমরা দেখি, এখানে প্লাসের পি কিউ, এখানে মাইনাসের পি কিউ, এটা কাটা, প্লাস কিউ আর তো নাই, যাই হোক কাটা গেছে, এখানে দেখি কি কাটা যায়, প্লাস কিউ আর মাইনাস কিউ আর, এটা কাটা, এখানেও কাটা যাবে, মাইনাস পি আর প্লাস পি আর কাটা, কাটাকাটি যাওয়ার পরে এই বেস এক্স, এই বেস এক্স, এই বেসও কি বেস গুণ অবস্থায় আছে, একটা লাগবে, পাওয়ার গুলা যোগ হবে, তাহলে পি স্কোয়ার যোগ পি আর, তাহলে এই যোগ হইলো এইটুক পাওয়ার কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর, পরে আর স্কোয়ার পি কিউ। ঠিক আছে, এখন সবই কাটা যায়, দেখো প্লাসের পি স্কোয়ার, এইখানে আছে মাইনাস পি স্কোয়ার, এটার সাথে এটা কাটা, প্লাস পি আর
প্লাস পি আর এইখানেও পি আর। আচ্ছা, এটা প্লাস পি আর, এটা পি এবং আর গুণ করে এটা, ও সরি দেখো না, পি এবং এইখানে প্লাস পি এবং এই যে আর গুণ করে এখানে কিন্তু মাইনাসের পি আর হবে, কারণ এইখানে পি এর আগে প্লাস আর এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হবে। তো এখানে উল্টা পাল্টা লিখছিলাম মাইনাস পি আর, এটা তাহলে কি মাইনাসের পি আর, এটা মাইনাস চিহ্ন, তাহলে মাইনাসের পি আর এই প্লাসের পি আর কাটা, মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কাটা, প্লাস কিউ আর মাইনাস কিউ আর এই যে কাটা, মাইনাস পি কিউ প্লাস পি কিউ কাটা, সবই কাটাকে যায়, যে মাইনাসের আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার সব কাটাকাটি গেলে এক্স এর পাওয়ার কিন্তু শূন্য, কোনো কিছুর পাওয়ার শূন্য মানে এটার মান কত 1, খালি শূন্য ব্যতীত। সো এইটা আবার কোন পক্ষে আছে, ডান পক্ষে, এখানে লিখে দিই এবার ডান পক্ষ। সো এখন অতএব দিয়ে সমানের আগের অংশটা লিখবা, প্রশ্নে যা আছে সমানের পরের অংশ তো 1 আছে, 1 লিখে তো ব্র্যাকেটে লিখে দিবা কি প্রমাণিত। ওকে, আশা করি এটা বুঝছো। এরপরে 16 নং দেখো, 16 নং কি বলছে, যদি এ টু দি পাওয়ার এক্স সমান বি, বি টু দি পাওয়ার ওয়াই সমান সি এবং সি টু দি পাওয়ার জেড সমান এ হয়, তবে দেখাও যে এক্স ওয়াই জেড ইকুয়াল 1। মানে যদি আর হয়ের মাঝখানে যতটুকু থাকে ওইটুক দেওয়া থাকে, তার মানে এই অংশটা কি আছে, দেওয়া আছে। আমার দেখাইতে বলছে, দেখাও যে পরে সমানের আগে যেটা থাকে ওইটাকে বলা হয় বাম পক্ষ, পরের অংশটা ডান পক্ষ। মানে এক্স ওয়াই এর এক্স ওয়াই জেড এইটুকের মান আনতে হবে কত 1। এইটাও একদম ইজি। তাহলে যে মানগুলো দেওয়া আছে ওগুলা লিখবো আগে। তাহলে 16 দেখো দেওয়া আছে দিয়ে, দেওয়া আছে কি দেওয়া আছে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি এবং সি টু দি পাওয়ার জেড এটা সমান দেওয়া আছে এ। এই মানগুলো দেওয়া আছে। এখন দেখো আমি যে কোনো একটা নিয়ে কাজ করলেই হয়ে গেছে হবে, যে কোনো একটা। আমি ধরো প্রথমটাই নিলাম যে এ টু দি পাওয়ার এক্স সমান কি আছে, বি আছে। পরের লাইন দেখো, বা এই এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স সমান কি, এ টু দি পাওয়ার, আবার এই দেখো এই এ টু দি পাওয়ার এক্স, এখন তোমার এক্স এর পরিবর্তে, ঠিক আছে, তোমার সি টু দি পাওয়ার জেড সমান আবার কি এ। তুমি একটু দেখো এর পরিবর্তে কত লেখা যায়, এখানে এ সমান কি সি টু দি পাওয়ার জেড, তার মানে এই এর পরিবর্তে লেখা যায় সি টু দি পাওয়ার জেড, আর এর উপর কি আছে এক্স, এখানে কি আছে এই পাশে আছে বি, বা পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয়, তাহলে সি জেড আর এক্স গুণ করলে হয় এক্স জেড, আর এই পাশে আছে বি। আবার এই সি পরিবর্তন করে কত লেখা যায় একটু দেখো তো, সি সমান কি বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে এই সি এর পরিবর্তে লেখা যায় বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে এর উপরে আছে আবার কি এক্স জেড, আর এই পাশে আছে বি। পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে ওয়াই আর এক্স জেড হইলো পাওয়ার, গুণ করলে হবে কি ওয়াই আর এক্স জেড গুণ করলে হয় এক্স ওয়াই জেড। এই পাশে কি আছে বি আছে। বা বেজ উভয়াংশ কি মনে, বেজ কিন্তু উভয় পাশে কত একই, আর এখানে মনে মনে কত আছে এক আছে। তোমার উভয় পাশের বেজ সমানের উভয় পাশে যদি বেজ একই হয় ওগুলা বাদ দেওয়া যায়, তাহলে বি বি উভয়াংশ বাদ, তাহলে এই পাশে থাকে এক্স ওয়াই জেড আর এই পাশে কত থাকে 1 থাকে। অতএব এক্স ওয়াই জেড সমান কত 1। কি করতে বলছিল, এটা দেখাইতে বলছিল, ব্র্যাকেটে লিখে দেবে, দেখানো হলো, শেষ, দেখানো হলো। আশা করি এটা বুঝতে পারছো। গণিতের এমসিকিউ এর যারা একদম দুর্বল, আর বেশিরভাগই স্টুডেন্ট এই এমসিকিউতে খারাপ করে, ঠিক আছে, এমসিকিউতে অনেকে ফেলও করে। সো এই জন্যই ভাইয়া চিন্তা করছি যে এমসিকিউর একটা কোর্স ছাড়ি, এই জন্য আমি কিন্তু কোর্স অলরেডি ছেড়েছি, ঠিক আছে। তোমাদের এসএসসি যারা 2026 সালে এসএসসি দিবা, অথবা যারা 2027 সালে এসএসসি দিবা, তাদের জন্য এই গণিত এমসিকিউ সলভিং কোর্সটি। এখানে আমি কিন্তু এই ক্লাসগুলো হলো রেকর্ডেড ক্লাস, যেমন এই যে প্রথম অধ্যায়ের ক্লাসটা কিন্তু এই যে নিয়েছি, তারপরে এই যে দ্বিতীয় অধ্যায়ের ক্লাস সেট ফাংশন, তারপরে এই যে তৃতীয় অধ্যায়ের ক্লাস বীজগাণিতিক রাশি এমসিকিউ, চতুর্থ অধ্যায়ের ক্লাস এই যে এমসিকিউ, পঞ্চম অধ্যায়ের ক্লাস এমসিকিউ দেওয়া আছে। তুমি এই কোর্সে তারপরে 17 অধ্যায়, অলরেডি 6টা অধ্যায়
কমপ্লিট করছি, আর বাকিগুলো এখানে নিয়মিত কিন্তু আপলোড করছি। সো তোমরা যারা এই কোর্সটা করতে চাও, তুমি যে কোনো সময় এই ভিডিওটা দেখলে এই কোর্সটা করতে পারবা। কোর্স 210 টাকায় কোর্সটি করতে পারবা। যাদের টার্গেট MCQ এ তোমার তো 25টা এমসিকিউ আসবে, মানে এর আগে 30টা করে আসতো, এইবার মনে তোমার 25টা আসবে। সো যাদের টার্গেট MCQতে 25 তুমি কিন্তু এইখান থেকে 20 থেকে 25টা কিন্তু কমন পেয়ে যাবা এই নিয়মের গুলাই। সো MCQতে যারা ভালো করে যাও এই কোর্সটি করতে পারো। তোমার ভাই একদম বুঝে MCQগুলা সমাধান করাইছি সুন্দরভাবে। এই যে দেখো এই যে ক্লাস, ঠিক আছে, সুন্দরভাবে ভাই এখান থেকে MCQগুলা ভাই কিন্তু করাইছি। প্রতি অধ্যায় থেকে তোমার গুরুত্বপূর্ণ বোর্ডে আসা MCQগুলো এখানে আমি কমপ্লিট করাইছি। তোমরা যে কোনো সময় কিন্তু ভর্তি হতে পারবে। এই যে ক্লাসগুলো রেকর্ডেড আছে, রেকর্ডেড করা থাকবে একদম তোমাদের একদম পরীক্ষা পর্যন্ত, এসএসসি পরীক্ষা পর্যন্ত, তোমাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। তুমি কিন্তু এই ক্লাসগুলো যে কোনো সময় করতে পারবা। জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা 01877837400। MCQ সলভিং করেছে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা 01877837400। হোয়াটসঅ্যাপ মাত্র কত? 210 টাকায়, ঠিক আছে। আর দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যাও ক্লাসগুলো করার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।